তাকে ধরে নামালো। আজকে তোমাকে নিয়ে যাব তোমার মায়ের কাছে, তোমার মা বড় বলেছে হাতে নাতে চুরি করে ধরতে গেলে তোমাকে নিয়ে আসতে হবে। দাঁড়াও দাঁড়াও, আমাকে নিয়ে যাবে, পরে আমি একটু ঘন্টার হিসাবটা করে আসি। তো কানহা কোমরে হাতে, এই ঘন্টা, আমি যে তোমাকে বাঁচতে বারণ করেছিলাম তুমি বাজলে কেন? ঘন্টা হাত জোর করে মনে মনে বলছে, হে প্রভু, আপনি যখন বন্ধুদের প্রসাদ পাইয়েছেন আমি বেজেছি, বলছে না। আপনি যখন বানরকে মাখন পাইয়েছেন আমি বেজেছি, বলছে না। যখন আপনি ময়ূরকে মাখন পাইয়েছেন আমি বেজেছি, বলছে না। যে তাহলে আমি যখন মাখন পেতে গেলাম তখন তুমি বাজলে কেন? ঘন্টা বলছে, হে প্রভু, আপনি তো বলেছেন যে ঘন্টার ধ্বনি না শুনলে আপনার ভোজন লাগে না। আজও কৃষ্ণকে ভোগ লাগাতে গেলে ঘন্টার ধ্বনি না হলে আজও গোবিন্দ যে ভোগ সেবা নেন না। আর হে প্রভু, আপনি যখন স্বয়ং প্রসাদ সেবা নিচ্ছেন তাহলে আমি কেমন করে স্থির থাকতে পারি হে প্রভু? তাই তো আমি বেজেছি। ভগবান বলছে ঠিক। গোপিনীরা এবার কানহাকে ধরেছে, টানতে টানতে নিয়ে যাবে যশোদার কাছে। ও যশোদা, এবার টানতে টানতে নিয়ে, ও যশোদা রানী, চোর ধরেছি, চোর। এবার যেতে 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 কানহা বলছে আমাকে ছাড়ো, বলছে না ছাড়বো না। কানহাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে। এবার ব্রজধামে বাবা একটা নিয়ম আছে, সামনে যদি ভাসুর চলে আসে বা মামা শ্বশুর চলে আসে তো মায়েদের একটা কি দিতে হয় জানো? কি দিতে হয়? এখনকার মায়েরা জানবে না, আগেকার মায়েরা জানবে। এখন তো ঘোমটায় আউট অফ মার্কেট হয়ে গেছে। এবার সেই না না, আপনারা তো দেন, আপনাদের কথা বলিনি, যারা আসেনি তাদের কথা বলছি। বলো রাধে রাধে। আপনারা তো আজও ভাসুরকে দেখলে ঘোমটা দেন, মামা শ্বশুরকে দেখলে ঘোমটা দেন, যারা আসেনি ওদের কথা বলছি। আপনারা তো খুবই ভালো। তো সেই ব্রজধামে যখন নিয়ে যাচ্ছে, তোর ভাসুর চলে এসছে, তো ভাসুরকে দেখে তো ঘোমটা দিতে হবে ব্রজধামে। তো ঘোমটা তো বাবা এক হাতে দেওয়া যাবে না, দুই হাত লাগবে। তো এক হাতে তো কানহাকে ধরে আছে, তো এবার কানহার হাত ছেড়েছে আর দুই হাতে ঘোমটা দিয়েছে। ঘোমটা দেওয়ার পরে কানহা নিজের হাত দেখছে যে আমার হাত ছেড়েছে, ওর স্বামীর হাত ধরিয়ে দিয়েছে। এবার সেই গোপিনী তো ঘোমটা দিয়েছে, ও তো দেখতে পাচ্ছে না যে আমি কানহাকে ধরেছি না স্বামীকে ধরেছি। ও তো টানতে টানতে নিয়ে যাচ্ছে, ও যশোদা রানী, দেখো তোমার বেটাকে ধরেছি। গোপিনী আবার মনে মনে ভাবছে এত ভারী হলো কেমন করে? হতেও পারে খাওয়া দাওয়া ঘরের ছেলে। টানতে টানতে নিয়ে যাচ্ছে, ও যশোদা রানী। আর এদিকে কানহা কিন্তু চলে গেছে মা যশোদার কাছে, মা যশোদার কোলে শুয়ে আছে। কানহা বলছে, মা, আজকাল জানো ব্রজধামে সবাই আমার নামে নালিশ করে, দেখবে তোমার কাছে কেউ আসবে নালিশ করবে যে তোমার ছেলে এরকম চুরি করছে, ওই রকম চুরি করছে। আমি ওই রকম বলো তো চুরি করবো? আমার ঘরে কত মাখন। যশোদা বলছে, না, ওরা সবাই মিথ্যে কথা বলছে, একমাত্র তুমি সত্যি কথা বলছো। আর এরই মধ্যে, ও যশোদা রানী, ও যশোদা রানী, কে? আরে তোমার ছোঁড়াকে হাতে নাতে চুরি করতে ধরেছি, দেখো তোমার বেটাকে ধরে নিয়ে এসছি। যশোদা রানী তো দেখছে তার কানহা তার কোলে বসে আছে। বলছে, না না, তুমি ভুল করছো গোপিনী, ওটা আমার ছেলে নয়। বলছে, আরে মা যশোদা রানী, আপনি দেখুন, আপনি তো বলেছিলেন বড় গলা করে যে আপনার ছেলে চুরি করে না, দেখুন আপনার ছেলেকে টানতে টানতে নিয়ে এসছি, মাখন চুরি করছিল। যশোদা রানী বলছে, না না, তুমি ভুল করছো, আমার ছেলে চোর নয়। কারণ যশোদা রানী তো দেখছে তার কানহা তার সামনে বসে আছে। তো এবার গোপিনী বলছে, আপনার ছেলে যদি না হয় তাহলে আমি চোর, আমার 14 গোষ্ঠী চোর। আর মা, আপনার ছেলে যদি হয় তাহলে আপনি। যশোদা রানী বলছে, দাঁড়ান দাঁড়ান দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি দরজা খুলছি। যশোদা রানী যেমনি দরজা খুলে দেখছে, হায় রাম 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 রাম। গোপিনী, তুমি কাকে নিয়ে এসেছো গো? গোপিনী তখন ঘোমটা উঠিয়ে দেখছে তার স্বামীকে টানতে টানতে নিয়ে এসছে। গোপিনী বলছে, আচ্ছা, আমি যে তোমাকে টানতে টানতে নিয়ে আসলাম তুমি একবারও আমাকে বললে না? স্বামী হাঁপাতে হাঁপাতে বলছে, একবারও সময় দিয়েছো বলার? গোপিনী লজ্জাতে আবার ঘোমটা দিয়ে সেখান থেকে তো একদম অলি গলি দিয়ে আবার নিজের ঘরে গেল। কানহা যশোদাকে, মা তুমি দাঁড়াও, আমি একটু কাজ করে আসছি। কানহা আবার অলি গলি দিয়ে সেই গোপিনীর সামনে বলছে, ও গোপিনী, আজকে তো তোমার স্বামীর হাত ধরিয়েছি, আর আজকের পরে যদি তুমি আমাদেরকে ধরার চেষ্টা করো তাহলে এমন জনের হাত ধরাবো না কাউকে বলতে পারবে না। বলো রাধে রাধে। বাল্যলীলা বড় অদ্ভুত লীলা, বাল্যলীলা বড় মধুর লীলা, কিন্তু সময় অল্প, তার জন্য সেই লীলা প্রসঙ্গকে প্রণাম করে কথাকে এগিয়ে নিয়ে যেতে হবে। কারণ কৃষ্ণ কথা তো একদিনে নয়, 7 দিন সময় লাগে। এবার সেই গোপিনী, সেই যশোদা রানীর ঘরে দরজাতে দুটো বৃক্ষ ছিল, জমাল অর্জুন।
তো যশোদা রানী একবার গোপালকে বাঁধবে উখলে। উখল তো বোঝেন, আগেকার দিনে সবার বাড়িতে থাকতো উখল। তো সেই উখলে বাঁধতে যাবে, 2 অঙ্গুলি দড়ি কম পড়ে, প্রেমরূপী রজ্জুতে কৃষ্ণকে বাঁধলো। এবার তার দরজাতে যে জমাল অর্জুন, এটা নলকুবের আর মণিগ্রীব 2 জন কুমার দেবর্ষি নারদের অভিশাপে তাদেরকে বৃক্ষে পরিণত হয়েছিল। তো ভগবান এমনভাবে তির্যকভাবে সেই 2টো বৃক্ষের মাঝখান দিয়ে নিয়ে গেলেন যে 2টো বৃক্ষ ধরাশায়ী হলো জমাল অর্জুন। সেই জমাল অর্জুন থেকে নলকুবের আর মণিগ্রীব 2 জন কুমার বেরোলেন, তাদের উদ্ধার হলো। এবার গোকুলে উৎপাত এত বেড়ে গেল, নন্দ উপানন্দ পরামর্শ নিল যে আর আমরা কেউ গোকুলে থাকবো না, এবার আমাদের গোকুল থেকে বৃন্দাবনে যেতে হবে। নন্দ উপানন্দ পরামর্শ নিল যে এবার আমরা সবাই মিলে বৃন্দাবনে যাব। মা, আপনারা যাবেন বৃন্দাবনে? হ্যাঁ ইয়া না? সবাই যাবেন তো? যারা যারা বৃন্দাবনে যাবেন না হাত তুলুন তো। 1-2 জন প্যাসেঞ্জার আছে, ওরা যাবে না, আর বাকি সবাই বৃন্দাবনে যাবেন। তাহলে এবার নন্দ উপানন্দ পরামর্শ নিল যে আমরা সবাই মিলে দলবল নিয়ে এবার আমরা গোকুল থেকে বৃন্দাবনের পথে যাব। গোমাতাকে সাজানো হলো, গোমাতার সিঙে সিঁদুর পরিয়ে দেওয়া হলো, তার পিঠের মধ্যে সুন্দর বস্ত্র আচ্ছাদিত করে দেওয়া হলো, গোমাতার গলাতে ঘণ্টা বেঁধে দেওয়া হলো। কৃষ্ণকে সাজানো হলো, মাথাতে ময়ূর পেখম, পীত বস্ত্র, বৈজয়ন্তী মালা, বাঁশি গুজে দেওয়া হলো খালি পায়ে। এবার সবাই মিলে বৃন্দাবনের পথে অগ্রসর হলো। আসুন মা, আমরাও কলিযুগে এখানে বসে বসে নিজের মনকে আজকে গোকুল থেকে বৃন্দাবনের পথে নিয়ে যাই, কারণ কলিযুগে মানসিক পরিক্রমারও ফল আছে। এখানে বসে বসে আমরা নিজের মনকে আজকে বৃন্দাবনের পথে কৃষ্ণের সাথে সাথে আমরা সবাই মিলে বৃন্দাবনের পথে যাব। তো বৃন্দাবনের পথে যেতে যেতে করতালি দিতে হবে মা, আর করতালি যদি না দেন তাহলে ওখানেই স্টপ, ওখানে আর যেতে পারবেন না। যারা করতালি দেবে তারা ঠিক বৃন্দাবনের পথে পৌঁছবে, কারণ ডান হাতে কৃষ্ণ বিরাজমান আর বাম হাতে রাধারানী বিরাজমান। 2টো এক জায়গায় যখন আসে, কৃষ্ণ আর রাধারানী এক জায়গায় আসে, যে ধ্বনি উৎপন্ন হয় মানুষ সেটা আপনার সমস্ত পাপকে দূর করাতে পারে। এই জন্য তো আজকে আমরা ভগবানের নাম সংকীর্তনে করতালি দিব, রাধে রাধে। তা আসুন আমরা সবাই বসে বসে সে বৃন্দাবনের পথের দিকে অগ্রসর হয়। चलो रे मन श्री वृंदावन धाम, रटेंगे राधे राधे नाम, मिलेंगे कुंज बिहारी, ओढ़ के कांवरकारी, मिलेंगे कुंज बिहारी, ओढ़ के कांवरकारी। चलो रे मन श्री वृंदावन धाम, चलो रे मन श्री वृंदावन धाम, रटेंगे राधे राधे नाम, मिलेंगे कुंज बिहारी, ओढ़ के कांवरकारी, मिलेंगे कुंज बिहारी, ओढ़ के कांवरकारी। चलो रे मन श्री वृंदावन धाम।
रात होते हम श्री यमुना जी जाएंगे। रात होते हम श्री यमुना जी जाएंगे। कर स्नान हम जीवन सफल मनाएंगे। कर स्नान हम जीवन सफल मनाएंगे। तेरे पूर्ण हो सबका, तेरे पूर्ण हो सबका रटेंगी। राधे 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 नाम मिलेंगे पूज्य बिहारी ओढ़ के कावड़कारी। मिलेंगे पूज्य बिहारी ओढ़ के कावड़कारी। चलो रे मन श्री वृंदावन धाम। चलो रे मन श्री वृंदावन धाम रटेंगे। राधे 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 राम मिलेंगे पूज्य बिहारी ओढ़ के कावड़कारी। 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 बोले कृष्णचंद्र भगवान की जय, राधा रानी की जय। পায়ে ব্যথা হয়েছে কি? পায়ে ব্যথা হয়নি? বসে বসে বৃন্দাবন ধাম গেলে তো পায়ে ব্যথা হবেই। এবার একটু দাঁড়িয়ে যান। এবার সবাই আমরা দুই হাত তুলে নাচতে নাচতে বৃন্দাবনের পথে যাব। অনেকে ভাবছে যাক বাঁচা গেল, এবার একটু কোমর ব্যথাটা ছাড়বে। এবার সবাই দাঁড়িয়ে যান, দুই হাত তুলে নাচতে নাচতে আমরা বৃন্দাবনের পথে দিকে যাব। আজকে আজকে এই জায়গাতে আমাদের একটা বৃন্দাবন ধাম, আর এখানে দুই হাত তুলে আজকে গোবিন্দের জন্য আজকে আমরা সবাই মিলে একত্রিত হয়েছি, আর সবাই মিলে সেই মানসিকভাবে বৃন্দাবনের পথে যাব। বৃন্দাবনে যেতে গেলে কি বলতে হয় মা? ভোল্টেজ কম কেন? ভোল্টেজ বাড়ান। একবার বলতে হয়। আসুন সবাই মিলে আমরা সেই বৃন্দাবনের পথে যাই, অগ্রসর হয়। राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो।
की भक्ति। राधा देगी तुमको शक्ति, मिलेगी तुमको कृष्ण की भक्ति, मिलेगी तुमको कृष्ण की भक्ति। राधे विपदि दर्शाया करो, विपदि दर्शाया करो, राधे राधे जपा करो, राधे राधे जपा करो, कृष्ण नाम पढ़त पिया करो। राधा रानी है महारानी, महिमा उनकी सब जग जानी। राधा रानी है महारानी, महिमा उनकी सब जग जानी, महिमा उनकी सब जग जानी। राधे जय वृंदावन बिहारी लाल की, जय कृष्ण कन्हैया की, जय श्री राधा रानी की। धनो बेटी सिया करो, धनो बेटी सिया करो, राधे राधे जपा करो, राधे राधे जपा करो, कृष्ण नाम पढ़त पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो, राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो, राधे राधे जपा करो, राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो, राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो, राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो, राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो, राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। बोलिए भक्तवत्सल भगवान की जय। আমরা সবাই বৃন্দাবন ধামে এসে পৌঁছলাম। বৃন্দাবনের মাটিকে আমরা সবাই নতমস্তকে প্রণাম জানাই। এবার আপনারা দাঁড়িয়েই থাকুন, এবার আমরা 5-10 মিনিটের মধ্যে সম্পূর্ণ ভাগবতের ফল পাব, সেই কথাগুলো শ্রবণ করব। আপনারা যে যেখানে আছেন থাকুন। এবার সেই বৃন্দাবনে ভগবান গোচারণ লীলা আরম্ভ করলেন। বৃন্দাবনে গোবিন্দ 11 বছর 56 দিন থাকলেন। তারপরে অক্রূর এসে কৃষ্ণ বলরামকে মথুরাতে নিয়ে গেলেন, কংস বধ করলেন, মথুরা যুবরাজ হলেন ভগবান শ্রীকৃষ্ণ। উদ্ধবকে পাঠালেন ব্রজবাসীদের কাছে, উদ্ধবের ব্রজযাত্রা হলো। তারপরে ভগবান দ্বারিকা নগরে গেলেন, দ্বারিকাধীশ হলেন। ভগবান বিবাহ করলেন রুক্মিণীর সঙ্গে। 8 জন রানীকে আলাদা আলাদা বিবাহ করলেন। এদিকে যাকে নরকাসুর বলা হয়, সেই নরকাসুর 16,100 কন্যাকে বন্দী বানিয়েছিলেন। ভগবান সেই 16,100 কন্যাকে উদ্ধার করলেন। সেই 16,100 কন্যাকে ভগবান গ্রহণ করলেন। ভগবান কৃষ্ণের স্ত্রীর সংখ্যা 16,108। তাদের প্রত্যেকের 10টা করে পুত্র সন্তান, 1টা করে কন্যা সন্তান হলো। ভগবান কৃষ্ণের বংশজ 1,77,188টা ভগবান কৃষ্ণের বংশজ। তার মধ্যে একজন নাম ছিল শাম্ব। এই শাম্ব খুব সুন্দর দেখতে। এই শাম্বকে গর্ভবতী স্ত্রী সাজানো হলো, বেটা ছেলেকে স্ত্রী সাজানো হলো গর্ভবতী। বলুন তো মহারাজ, ঋষির কাছে গিয়ে বলছে, বলুন তো মহারাজ, এর গর্ভে ছেলে হবে না মেয়ে হবে? ঋষি ধ্যান করে দেখছে যে আপনারা আমার সঙ্গে উপহাস করতে এসছেন। ঋষি বললেন, মু সালাম কুলানা সানাম, যে এর গর্ভে যে হবে যদু বংশের ধ্বংসের কারণ হবে। সেই শাম্ব লোহার কড়াইকে চূর্ণ বিচূর্ণ করে সমুদ্রে ভাসিয়ে দিল। একটা বোয়াল মাছ সেই ছোট্ট লোহার কিলকে গিলে ফেললো। জরা নামক ব্যাধ সেই বোয়াল মাছকে ধরলো, বোয়াল মাছকে কাটার পর লোহার কিল বেরোলো।
ভগবান কৃষ্ণের বয়স 125 বছর, জঙ্গলে বসে আছে ভগবান। ভগবানের পা হচ্ছে লাল টুকটুকে পা। জরা নামক ব্যাধ মনে ভাবছে কোনো হরিণ দাঁড়িয়ে আছে, আর সেই তীর নিয়ে ভগবানের চরণে বিদ্ধ করলো। সেই তীর লাগলো ভগবানের চরণে, ভগবান ধরাশায়ী হলো। জরা গিয়ে বলছে, হে প্রভু, আমার দ্বারা অধর্ম হলো, আমি পাপ কাজ করলাম, সারা সংসার আমাকে পাপী বলে জানবে। ভগবান বলছে, না জরা, ত্রেতা যুগে আমি রাম অবতার এসেছিলাম, আর তুমি বালি হয়ে এসেছিলে, আমি ঝোপের আড়াল থেকে তোমাকে মেরেছিলাম, আর এই জন্মে আমি কৃষ্ণ হয়ে এলাম, আর তুমি জরা হয়ে এলে। কর্মফল ফিরে এসেছে। ভগবান নিজের রূপকে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের মধ্যে বিরাজ করলেন। এই জন্য কলিযুগে ভাগবত দর্শন মানে কৃষ্ণ দর্শন, কলিযুগে ভাগবত শ্রবণ মানে কৃষ্ণ শ্রবণ। কলিযুগে ভাগবত যেখানে বিরাজ হয় সেখানে সাক্ষাৎ গোবিন্দ বিরাজমান। মহারাজ পরীক্ষিতকে সম্পূর্ণ ভাগবত শোনালেন। মহারাজ পরীক্ষিত 7 দিনে 18,000 শ্লোক, 12টা স্কন্ধ, 335টা অধ্যায় শ্রবণ করলেন। যেদিন 7 দিন পূর্ণ হলো, গঙ্গার তীরে গেলেন। অভিশাপ রক্ষার জন্য তক্ষক নাগ এলো, মহারাজ পরীক্ষিতকে দংশন করলো, দেহ ভস্মীভূত হয়ে গেল। আর আত্মা ভগবত ধাম থেকে বিমান এলো, সে বিমানে করে ভগবত ধামে চলে গেল মহারাজ পরীক্ষিতের সে আত্মা। এই ছিল ভাগবতের মূল বিষয়বস্তু। এবার আমরা সবাই ভাগবতের 7 দিনের ফল লাভ পেতে যাবো। সবাই নিজের নিজের মাথাটাকে ডেকে নিন। এবার 7 দিনে কি কি আছে সেটাকে আমরা জানবো। কেউ কথা বলবেন না। আবার ভাগবতের প্রথম শ্লোক, সবাই হাত জোড় করুন। সচ্চিদানন্দরূপায় सच्चिदानन्दरूपाय विश्योत्पत्त्यादिहेतवे विश्वोत्पत्त्यादिहेतवे तापत्रय विनाशाय तापत्रयविनाशाय श्रीकृष्णाय वयं नुमः। श्रीकृष्णाय वयं नुमः। ভাগবতের প্রথম স্কন্ধে 6টা প্রশ্নের সাথে 24টা অবতারের বর্ণনা রয়েছে। ভাগবতের দ্বিতীয় স্কন্ধে সদ্যমুক্তি ক্রমমুক্তির বর্ণনা করা হয়েছে 10টি অধ্যায়ে। ভাগবতের তৃতীয় স্কন্ধে 33টি অধ্যায় রয়েছে। ভাগবতের চতুর্থ স্কন্ধে 4টি ধর্মের বর্ণনা করা হয়েছে 31টি অধ্যায়ে। ভাগবতের পঞ্চম স্কন্ধে স্থান শক্তির বর্ণনা করা হয়েছে 26টি অধ্যায়ে। ভাগবতের ষষ্ঠ স্কন্ধে পোষণ লক্ষণ লীলার বর্ণনা করা হয়েছে 19টি অধ্যায়ে। ভাগবতের সপ্তম স্কন্ধে উর্তি লীলার বর্ণনা করা হয়েছে 15টি অধ্যায়ে। ভাগবতের অষ্টম স্কন্ধে মন্বন্তরের বর্ণনা করা হয়েছে 24টি অধ্যায়ে। ভাগবতের নবম স্কন্ধে ঈশান লীলার বর্ণনা করা হয়েছে 24টি অধ্যায়ে। ভাগবতের দশম স্কন্ধে নিরোধ লীলার বর্ণনা করা হয়েছে 90টি অধ্যায়ে। এখানে ভগবান কৃষ্ণের আবির্ভাব, গোকুল গমন, পুতনা, তৃণাবর্ত, অঘাসুর, বকাসুর বধ, গোবর্ধন লীলা, রাস মহারাস লীলা, কৃষ্ণ বলরামের মথুরা আগমন, কংসবধ, উদ্ধবের ব্রজযাত্রা, দ্বারিকা আগমন, গোবিন্দের বিবাহ, সুদামা চরিত্র, শিবের সংকটমোচন, ভগবান কৃষ্ণের লীলা পরিক্রমা রয়েছে। ভাগবতের একাদশ স্কন্ধে মুক্তিলীলার বর্ণনা রয়েছে 31টি অধ্যায়ে। এখানে যদুবংশের অভিশাপ, দত্তাত্রেয় ভগবানের 24টা গুরু বর্ণাশ্রমে বর্ণনা করা হয়েছে। ভাগবতের দ্বাদশ স্কন্ধে আশ্রয় লীলার বর্ণনা করা হয়েছে 13টি অধ্যায়ে। এখানে কলিযুগের বর্ণনা, কলিযুগের রাজার বর্ণনা, 4 প্রকার প্রলয়, মার্কেন্ডীয় মুনির তপস্যা বর্ণনা করা হয়েছে। 12টি স্কন্ধে 335টি অধ্যায়ে 18,000 শ্লোকে সম্পূর্ণ ভাগবত বিরাজমান। এবার ভাগবতের শেষ শ্লোক আবার সবাই পাঠ করবেন। ভবে ভবে भवे भवे यथा भक्ति यथा भक्ति पादयस्तव जायते पादयस्तव जायते तथा कुरुष्व तथा कुरुष देवेश देवेश नाथस्त्वं नाथस्त्वं नो यतः प्रभो नो यतः प्रभो नाम संकीर्तनम नाम संकीर्तनं यस्य यस्य सर्वपाप सर्वपाप प्रणाशनम प्रणाशनं प्रणामो प्रणामो दुःख दुःख समनस्त्वं समनस्त्वं नमामि नमामि हरिं परम। हरि परम। प्रेम से बोलिए श्रीमद् भागवत महापुराण की जय निज निज आराध्य देवी देवता की जय गंगा मैया की जय धर्म का जय हो भारत माता की जय हिंदू सनातन धर्म की जय गौ माता की जय विश्व में शांति हो ओम शांति ओम शांति ओम शांति। সবার কাছে নিবেদন, এই পাঠ চলাকালীন মা আমার মুখ দিয়ে যদি কোনো ভুল কথা বেরোয় আমাকে ক্ষমা করবেন। আমি অনেক কিছুই জানি না, হয়তো আমার ভুল হবে, আমাকে ক্ষমা করবেন। আর এবার আরতিটা আপনারা সাজাবেন। আরতির পরে যিনি ভাগবত মাথায় করে নিয়ে এসেছিলেন উনি